গাইস আজকে আমি মাটির কড়াইতে কি কি রান্না করি তোমাদের সাথে ওটাই শেয়ার করবো। ফার্স্টে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এটা দিয়ে দেবো সুন্দর করে ছোট ছোট করে আলু আর করলা কাটা, এগুলাকে এখন দিয়ে দিব যেরকম দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে লাল দিতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে করলাকে। তারপর এটা সুন্দর করে লাড়া দিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর করে লাড়া, করলা ভাজি গেছে, মাটির স্মেলে আরো মজা লাগবে। বলো তো কার কার এরকম মাটির কড়াই আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এই দেখো সুন্দর করে ভাজিটাকে ভেজে নিচ্ছি। এই দেখো একদম সুন্দর করে লাড়া দিয়ে দিলাম ভাজিটাকে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই সবাই বলবা, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। এই তো গাইস আমার করলা ভাজির দাম, তোমরা এরকম দুই মিনিট করলা ভাজি করে ফেলতে পারো। তারপরে গাইস রান্না করবো বেগুন শুটকি। এখানে কাচকি শুটকি নিয়ে নিলাম। এই কাচকি শুটকিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব ফ্রাই প্যানে তেলের উপর দিয়ে দিব রসুন, পরিমাণ মতো রসুন। তারপর দিয়ে দেবো ভিজা শুটকি। তারপর ওগুলোকে একদম ভালো করে লাড়া টাড়া দিয়ে ভেঙে নিতে হবে আর কাঁটাগুলোকে উঠায় নিতে হবে। দেখো একদম ভালো করে শেষ। তারপর এগুলা ভাজা হয়ে গেলে তো দিয়ে দেবো গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া। এগুলো দেওয়ার শেষে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এটাকে একদম ভালো করে মশলাগুলোকে লাড়া দিতে হবে, লাড়া দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এগুলাকে একটু কষাইতে হবে। আর কারা কারা বেগুন শুটকি পছন্দ করে বলবা। আর এখানে হয়ে গেছে আমাদের। তারপর দিয়ে দেবো আলুগুলাকে একদম ছিলকা সহ কেটে নিতে হবে। ছিলকা সহ আলু মজা লাগে শুটকিতে। ছোট ছোট আলুগুলা নিলে শুটকির মজা আরও বেড়ে যায়। তারপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এটা দিয়ে দিতে হবে বেগুন। তো বেগুন দিয়ে ভালো করে লাড়াতে দিতে হবে। তারপরে এটা শুটকি হয়ে যাচ্ছে আমাদের বেগুন শুটকি। কারা কারা পছন্দ করো? আমার অনেক ভালো লাগে বেগুন শুটকি। তারপর দিয়ে দিব বাইরে আমাদের গাছের পুঁই শাক, যেটাকে একদম ভালো করে পেরে এনে কেটে কেটে দিয়ে দিচ্ছি। দেখো পুঁই শাকগুলা দিচ্ছি। পুঁই শাক দেওয়াতে মজা আরো বেড়ে গেছে, আরো মজা লাগছে। দেখো পুঁই শাক বেশি দিনে যাচ্ছি তো ফোটা ধনিয়া পাতার মতো, তোমরা চলে এটা দিতে পারো। একদম ভালো করে এখন ভালো করে পুঁই শাকগুলা দিয়ে লাড়া দিয়ে দিতে হবে। তোমরা কিন্তু দেখে বুঝে যাচ্ছে আসলে কতটা মজা হয়েছে তরকারিটা। এই দেখো আমাদের তরকারি ডান, আর কিছুক্ষণ হবে। তারপরে এটা দিয়ে দিতে হবে এখানে দিয়ে দেবো ওই যে কাঠি শুটকিগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল, ওগুলো দিয়ে দিতে হবে ভালো করে ধুয়ে। তারপর আমরা এখানে দিয়ে দিলাম আলাম 3-4টা কাঁচামরিচ। এই তো কাঠি শুটকিগুলো দেওয়া শেষ। এখন কোনো নাড়া দেওয়া যাবে না, দুধ থেকে রেখে দিতে হবে। আর এই দেখো ঢাকা ওঠানোর পরে যে একটা স্মেল আসছে, তোমরা দেখলে খাইতাম, অনেক মজা হয়েছে শুটকিটা। আর কারা কারা এরকম ট্রিক অ্যান্ড ট্রিক চাও আমাদের থেকে অবশ্যই বলবো কমেন্টে। এই তো আমাদের রান্না শেষ। টাটা গাইস।